সুপ্রিয় স্টুডেন্ট, আজকে আমরা জেন্টস রিং বানানো শিখব খুব সহজেই। তো ম্যাট্রিক্সের মধ্যে একটা টুলস আছে, সেই টুলসটা নিয়ে আলোচনা করবো। এই বিল্ডার টুলসের মধ্যে সিগনেট রিং বিল্ডার। তো আমরা এই অপশনটা নিয়ে নিচ্ছি। তো এখানে আছে একটা হচ্ছে সেকশন ফর টপ পার্টটা, টপটা উপরের টপ ডিজাইনটা কেমন হবে, আর তৃতীয়টা হচ্ছে এজ সাইডটা কেমন হবে। তো আমরা উদাহরণ দিয়ে দেখে নিচ্ছি। একটা টপ পার্ট আমি নিয়ে নিচ্ছি সিম্পল স্কোয়ার, আর সাইডটা একটা স্ট্রেট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে যে প্লাস চিহ্ন আছে, প্লাস সিগন্যাল, এখানে আমরা সাইজ দিয়ে দিচ্ছি। এখানে 19 আছে, 19ই নিয়ে নিচ্ছি। ওকে, ঠিক আছে, এইখানে স্টার্ট করে দিচ্ছি, স্টার্ট। ঠিক আছে, তো এইখান থেকে আমরা টপটা কতটা বড় দরকার, আমার লম্বা চওড়ায় যতটা দরকার সেই হিসেবে আমরা এখানে টপটা আমি কম বেশি করতে পারি। ঠিক আছে, এখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারি। তো এখানে আমি 14 নিয়ে নিচ্ছি, এদিকেও 14 রেখে দিচ্ছি। ঠিক আছে, স্কোয়ার রেখে দিলাম। এবার চলে যাবো, এটাকে আমরা ফ্রন্ট ভিউ চলে যাবো। ফ্রন্ট ভিউ থেকে এখানে আমরা এই জায়গাটায় এভাবে এখানে কমাতে পারবো। ঠিক আছে, তো এই বটমটা কম থাকবে, তারপর আস্তে 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 এখানটা মোটা হতে হতে এখানটা মোটা হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে হাইটটা আমরা ওজন হিসাবে, ওজন যদি বেশি চাই তাহলে হাইট বাড়াবো, আর ওজন কম থাকলে হাইট কম রাখবো। আমার ডিজাইনে যতটা দেখতে ভালো লাগবে সেই হিসেবে হাইটটাকে অ্যাডজাস্ট করবো। হাইটটা একটু বেশি থাকলেই ভালো লাগে, আর খুব বেশি রাখলেও আবার দেখতে ভালো লাগবে। ঠিক আছে, সেই হিসেবে যতটুকু দরকার ততটুকু রেখে আমরা বিল্ড করব। ঠিক আছে, এটা আমাদের বিল্ড হয়ে গেছে। তো এটা স্কোপিং করতে গেলে, স্কোপিং পার্ট আগে রিঙে আলোচনা করেছি। স্কোপিং করতে গেলে আমরা এটাকে স্কেল কপি করব 0.5, যতটুকু দরকার ততটুকু রেখে সাইড থেকে আমরা চওড়াটা এদিকটা 0.7, এরকম এদিক থেকে এটা 0.7 রাখবো। ঠিক আছে, দুটো লাইন নিয়ে এটা ভালো হবে। তো এখানটা পেজ এডিট করে নিচের অংশটা একটু এরকম লম্বা, বুলিয়ান ডিফারেন্স করে আমরা কেটে দেবো। এই হয়ে গেল আমাদের রিং। এটাকে আমি সরিয়ে দিচ্ছি। এই গেল একটা রিং। এবার অন্য একটা চেক করে নিচ্ছি, এটা একটা সিলেক্ট করে নিলাম, স্ট্রেটই নিচ্ছি, 18 নিয়ে নিচ্ছি। ইয়েস, স্টার্ট। ঠিক আছে, টপ পার্টটা আমাদের যত দরকার 14 mm 12 mm নিচ্ছি। এই দিকটা এটাও 12 mm নিচ্ছি। এখানে আমরা ডাইরেক্ট টাইপ করে দিতে পারি 12। এবার রাইট ভিউ থেকে আমরা টেপারিংটা একটু করছি হালকা। ঠিক আছে, এবার ফ্রন্ট ভিউ থেকে আমরা চেঞ্জ করব, নিচের বটমটা একটু কমিয়ে দিচ্ছি, এখানটা একটু কমিয়ে দিচ্ছি সামান্য।
আমাদের রিং বিল্ড হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা ইজিলি রিং তৈরি করে নিতে পারবো। জেন্টস রিং এটাকে আমরা সরিয়ে নিচ্ছি। এখানে আমাদের প্রোফাইল আছে। ঠিক আছে, এটাকে এতগুলো প্রোফাইল আছে, এতগুলো টপ ডিজাইন আমরা এখান থেকে একটা একটা করে করতে পারবো। ঠিক আছে, এই গেল এতগুলো আমাদের ডিজাইন আছে। তো এরকম ডিজাইন হয়তো দেখা গেল যে এর মধ্যে মিলছে না কোনো ডিজাইন, সেক্ষেত্রে আমরা এখানে এডিট করতে পারি। যে এডিট অপশন আছে, এডিট অপশনে গেলাম, তো একটা বক্স অ্যাপিয়ার হবে এখানে। এখানে আমাদের কাস্টম, এখানে আমরা বিল্ড করতে পারি। এখানে একটা ওভাল নিয়ে নিচ্ছি। ঠিক আছে, both side একটা লাইন নিয়ে যাচ্ছি। এটাকে ডেট করে দিচ্ছি। এটাকে মিরর করে নিচ্ছি। ট্রিম করে কেটে দিচ্ছি। এটাকে জয়েন করে নিই। জয়েন। ঠিক আছে, তো এটা আমাদের একটা কাস্টম হয়ে গেল। তো এখানে একটা নাম দিয়ে দিতে পারি, OV1। সেভ প্রোফাইল, এখানে আমাদের নিচে চলে আসবে OV1। ঠিক আছে, ঠিক আছে, এখানে আমি কেটে দিচ্ছি। এবার এখানে টপে আমাদের OV1 চলে এসছে। এখানে রিং রেলটা দিয়ে দিচ্ছি 18। ইয়েস, আমাদের স্টার্ট করে দিচ্ছি। আমাদের নতুন ইয়েটা সেকশনটা চলে এলো। ঠিক আছে, এখানে টপটা যত বড় দরকার সেই হিসেবে তো এই হয়ে গেল আমাদের রিং রেডি। তো এইভাবে আমরা কাস্টম করতে পারি। কাস্টম ডিজাইন, টপ ডিজাইন আমরা প্রোফাইল চেঞ্জ করতে পারবো। ঠিক আছে।